ইসলামের প্রতি সত্য বিশ্বাস যদি থাকে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি অন্তরে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলছে, মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নিজেদের টাকা পয়সা দিয়ে বাদ্যযন্ত্র ক্রয় করে, অসার বাক্য ক্রয় করে, টিভি ক্রয় করে, মোবাইলও এর মধ্যে পড়বে। এগুলো কেনার পরে মানুষদেরকে পথভ্রষ্ট করে। তার মানে আপনি হয়তো সিনেমা দেখছেন না, আপনি হয়তো সিরিয়াল দেখছেন না, আপনি হয়তো মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন না, কিন্তু আপনার টাকা দিয়ে কেনা মোবাইলটা আপনার স্ত্রী দেখছে, আপনার টাকা দিয়ে কেনা টিভিতে সিনেমা সিরিয়াল চলছে, পারিবারিক অন্যান্য সদস্যগুলো দেখছে। বিশ্বাস করেন, আপনি যত বড়ই মুসল্লি হন না কেন, আপনি নামাজ পড়তে পড়তে যদি কপালটা ফাটিয়ে ফেলেন, এই আয়াত বলছে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, হুজুর আমি তো ঠিক আছি, আমার পরিবারের কে কি করলো না করলো দেখার দরকার নেই, আমি তো ঠিক আছি। আমার পরিবারের কে কি করলো, মেয়েটা চরিত্রহীনা হলো নাকি মানে চরিত্রবান হলো, আমার দেখার দরকার নেই, আমি তো ঠিক আছি। না, আমি কোরআন পড়ে দেখেছি অসংখ্য অগণিত পিতামাতা নামাজি হওয়ার পরেও জাহান্নামে যাবে সন্তান সন্ততির কারণে। আচ্ছা বলেন তো ভাই, আপনি বলতে পারেন যে সন্তান সন্ততির কারণে পিতামাতা কেন জাহান্নামে যাবে? একটা সোজা হিসেব, আমার পিতামাতা যদি আমাকে মাদ্রাসায় না দিত, আমি এখানে বসতে পারতাম? তখনই সম্ভব ছিল না। ছোট্ট বাচ্চারা কাদার মতো, যারা কুমার হয়, কুমার কাদা দুমড়ে মুচড়ে হাড়ি কড়া সরা কত কি তৈরি করে, ঠিক না? এই কাদা যখন আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়ার পরে শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর দুমড়ে মুচড়ে আপনি যা ইচ্ছা কিছুই করতে পারবেন না, তখন ভাঙতে গেলে কটাস করে ভেঙে যাবে, ঠিক না বেঠিক? বাচ্চারা এরকম, বাচ্চাদেরকে যা শেখাবেন তাই শিখবে। বলেন, আমার সামনে ওয়াদা করেন বাচ্চাদেরকে সিনেমা সিরিয়াল অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি ইত্যাদি অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে রাখবেন তো ইনশাল্লাহ? যদি না রাখেন আপনি দায়ী হয়ে যাবেন আপনার কাছে। মহান আল্লাহ বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই আয়াতটা একটু ভালো করে শুনবেন। এখানে বলা হচ্ছে অসংখ্য অগণিত মানুষকে যখন জাহান্নামে যেতে বলা হবে, তখন তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা যাদের অধীনস্থে ছিলাম, মাওলা রে, সে আমার পিতামাতা হোক বা অন্য যে কেউ হোক, দুনিয়াতে আমরা যাদের অধীনস্থে ছিলাম, আমাদেরকে আমাদের সামনে তাদেরকে উপস্থিত করো, তাদেরকে তাদের গর্দানে পা রাখবো, লাঠি মেরে আগে তাদেরকে জাহান্নামে দেবো, এরপরে আমাদের বিচার। এই কথা কেন বলবে বলেন তো? পিতামাতার ভূমিকা সন্তানের পিছনে সবচেয়ে বেশি। সন্তান যদি স্কুল কলেজে পড়ার পাশাপাশি ইসলামী শিক্ষা অর্জন না করে, জ্ঞান চর্চা না করে, যতটুকু না শিখলে নয় ততটুকু না শেখে, ভাইরে পিতামাতা এর জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। এই জন্য আপনারা বলেন, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ইনশাআল্লাহ ইসলামী শিক্ষা দিবেন তো? ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ যখন তখন বিদায় নিতে পারেন। কিসের? আমি একটা গজল বলেছি, অনেকে আমার কাছে রিকোয়েস্ট করে গজলটা বলতে, শুনতে ভালোবাসে, শুনতে ভালোবাসে। অনেকে বলছে, হুজুর গজলটা শোনার পরে আমরা কান্নাও করেছি, চোখে পানি এসছে। পানি ভাই কিসের পানি? আপনার চোখে পানি আসছে, হ্যাঁ কষ্ট, আল্লাহ কি কষ্ট, পরিবর্তন নেই। ভাই কি হলো বলেন দেখি শুনে। কত সুন্দর গজল। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। ও মুসলমান, আমার কথা, এই গজলগুলো যে বলছি একটু শুনে মনে অনুভব করবেন, ভাববেন যে আমি যেটা বলছি গজলের মধ্যে, এটা কালকে আপনার সাথে হতে পারে, ঠিক না বলেন? লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। কথাগুলো কত কষ্টের কথা। আপনি দোকানে গেছেন জামা কাপড় কেনার জন্য, কাশ্মীরে ঘুরতে যাবেন, দার্জিলিংয়ে ঘুরতে যাবেন, নতুন নতুন জামাগুলো কিনবেন। ও ভাই আপনি জানেন না হয়তো ওই দোকানেই আপনার কাপড়ের কাপড়টা লুকিয়ে আছে। আপনি হয়তো জানেন না আপনার কাপড়ের কাপড়টা বনগাঁতে চলে এসছে, অপেক্ষা করছে।
আপনি বলছেন সামনের রমজান থেকে পরিবর্তন হব, আপনি বলছেন সামনের শুক্রবার থেকে পরিবর্তন হব, কিন্তু আপনি জানেন না আগামী বৃহস্পতিবারই আপনার কাফনের কাপড়টা বাড়িতে চলে আসতে পারে। ঠিক না ঠিক বলে? পরিবর্তন কবে হবেন বলেন, আর কবে পরিবর্তন হবে? তাই বলছি, চাই একটু এগিয়ে আসেন, পিছনে যা যাওয়া হবে না ভাই। ভাই কমিটির ভাইরা একটু এগিয়ে আসেন, এদিকে এগিয়ে আসেন প্লিজ। পিছনে জায়গা খালি করে দেন, যারা আসবে বসবে, সমস্যা হবে না। এদিকে এগিয়ে আসেন, একদম সামনে পর্যন্ত এগিয়ে আসেন তাড়াতাড়ি। আচ্ছা, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। ও মুসলমান, মসজিদের মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার আমাদেরকে মসজিদের দিকে আহ্বান করছে, মসজিদের দিকে ডাকছে। হাইয়া আলা সলা, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালা, এসো সফলতার জন্য। ও মুসলমান, আমরা যাচ্ছি না, কিন্তু হতে পারে আগামীকাল ওই মসজিদের খাটিয়াটা আপনার বাড়িতে এসে উপস্থিত হবে। ঠিক না ঠিক বলে? এই জন্য আর দেরি করিয়েন না ভাই, সামনেই তো রমজান মাস, পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ। যাই হোক, তারপরে কবি বলছেন, যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। বলেন হতে পারে না পারে না? বলেন পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম ওই যুবক ভাইদেরকে কেন্দ্র করে, যুবক ভাইদেরকে কেন্দ্র করে যে আয়াতটা বলেছিলাম, আমার আল্লাহ বলেছেন, হে ইমানদার পুরুষরা, তোমাদের চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এটা তোমাদের জন্য পবিত্রতার বিষয়। আমি বলেছিলাম যারা বাজারে ঘোরাঘুরি করছে, যারা মেলা বাজারে ঘোরাঘুরি করছে, অবশ্যই অবশ্যই তারা চোখের হেফাজত করতে পারবে না। এই আয়াতটা তাদের বিপক্ষে অবস্থান নেবে। শুধু ছেলেদের জন্য না, মেয়েদের জন্যও একই ব্যাপার। মহান আল্লাহ বলছেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদু, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতা ইল্লা মা ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছেন, হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলেন তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, চোখের হেফাজত করে, শরীরের যে সমস্ত অঙ্গগুলো সাধারণত প্রকাশমান সেগুলো ছাড়া যেন রূপসৌন্দর্য প্রদর্শন না করে। ইল্লা মা জহরা মিনহা, যতটুকু প্রকাশিত, 2 হাতের এই যে পাতা, পায়ের পাতা, এগুলো ছাড়া মেয়েরা যেন তাদের শরীর প্রদর্শন না করে। ও মুসলমান, আজকে এই কথা বললে এক শ্রেণীর মা বোনদের কষ্ট হয়, পর্দার কথা বললে কষ্ট হয়। যখন বলি একটা মেয়ে যখন বড় হয়ে যায়, তার মাথার চুল আলগা করে দিয়ে পরপুরুষের সামনে যাওয়া হারাম। ঠিক না ঠিক বলে? এমন করেন আজকে জলসা হচ্ছে, এখানেও তো অনেক মেয়ে ছেলে ঘোরাঘুরি করছে যাদের মাথার চুল আলগা। ঠিক না ঠিক বলেন ভাই? কথা কি ভুল বলছি? আপনারা আবার রাগ করছেন না তোমার প্রতি? রাগ করলে কিছু করার নেই, বুঝলেন? হক কথা আমাকে বলাই লাগবে। মেয়েরা যদি মাথার চুল আলগা করে দিয়ে পরপুরুষের সামনে যায়, হারাম না জায়েজ? বলেন হারাম তো। কিন্তু দুঃখের কথা কি বলবো, অসংখ্য অগণিত মা বোন
অসংখ্য অগণিত, তার মানে ম্যাক্সিমাম যারা আমাদের সমাজে মেয়েরা আছে, তারা যখন পরপুরুষের সামনে যায়, যখন বাজারে যায়, যখন স্কুলে যায়, যখন প্রাইভেটে যায়, তখন দেখবেন মাথার চুল আলগা করে দিয়ে যায়, হেজাবটাও করে না, ঠিক না বে ঠিক? হেজাবের কথা বললে অনেক মেয়ে বলবে, না বললেও অন্তত অনেকেই এমনটা মনে করবে হেজাব হলো সেকেলে মনোভাব, পর্দা করার বিধান হলো, এটা হলো তদানীন্তন মনোভাব। ইদানীন্তন আমরা আধুনিক হয়েছি, আমরা কেন পর্দা করব, ঠিক না বে ঠিক? বলে না? মা বোনদেরকে বলবো একটু নিজের বিবেক বুদ্ধি কাজে লাগাবেন। ইসলাম বলছে আপনাকে হেজাব করতে হবে, আর আপনি পশ্চিমা সভ্যতা অনুসরণ করে বলছেন আমরা তো আধুনিক। আর পশ্চিমা সভ্যতাও তো দাবি করছে আমরা নারীদের ভোটাধিকার দিয়েছি, চাকরি দিয়েছি, পড়াশোনা দিয়েছি, শিক্ষা দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি, ইসলাম নারী স্বাধীনতা হরণ করেছে। বলে না? বলে না? আজকে আমাদের সামনে স্পষ্ট কারা তাদের দাবিতে সত্যি। পশ্চিমা সভ্যতা কিছু অংশে নারীর অধিকার দিয়েছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু নারীর সম্মান তারা দেয়নি, ঠিক না ঠিক? আমরা প্রমাণ করতে পারি। আজকে পশ্চিমা মিডিয়াগুলো যদি আপনি দেখেন, গাড়ি বিক্রি করতে নারীর শরীর প্রদর্শন, ঠিক না বে ঠিক? বাড়ি বিক্রি করতে নারীর শরীর প্রদর্শন, সাবান বিক্রি করবে এখানেও নারীর শরীরকে অ্যাড দেওয়া হচ্ছে, তেলের বোতল বিক্রিতে নারীর শরীর প্রদর্শন, রাস্তার ধারে যে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক বড় করে নারীর শরীর অর্ধেকটা উলঙ্গ করে ঝুলিয়ে রেখেছে, বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপন। আমরা বলবো না না, ইসলাম এইভাবে নারীকে অসম্মান করে না। নারী ইসলামে বিজ্ঞাপনের বিষয় না, নারী ইসলামে অ্যাড দেওয়ার বিষয় না, নারী হলো ইসলামের সম্মানের একটা বিষয়, ঠিক না বে ঠিক? আমার মা বোনরা এগুলো বোঝে না। আজকে কোথায় নিয়ে গেছে সমাজকে? একটা অমুসলিম মা বোনকেও যদি জিজ্ঞাসা করা হয় যে শরীর ঢেকে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, সবচেয়ে বেশি সতর্ক সচেতন থাকতে হবে কাদের? বাস্তবতার দাবি কোনটা, যৌক্তিকতার দাবি কোনটা? একজন অমুসলিম বোন বলবে মেয়েরা শরীর বেশি ঢেকে রাখবে, এটাই স্বাভাবিক, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ছেলেদের ঢেকলে হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েদের পুরো দেহটা ঢেকতে হবে, তারাও বলবে। তাহলে আমার প্রশ্ন হলো, আজ পশ্চিমা সভ্যতা যে সমস্ত সিনেমাগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, আর পশ্চিমা সভ্যতা অনুসরণ করে আমাদের দেশেও যারা সিনেমা সিরিয়াল তৈরি করে, আজকে দেখেন কি অবস্থা। যিনি নায়কের ভূমিকায় আছে তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, আর যিনি নায়িকার ভূমিকায় আছে ছোট ছোট পোশাক, ঠিক না বে ঠিক? বলেন, এটাই তোমাদের নারীর সম্মান? ওই ছাতার সম্মানের দরকার নেই আমাদের, আমরা নারীকে অনেক সম্মান দিয়েছি, ঠিক না বে ঠিক? বলেন, সিটি গোল্ড আর সোনা একই রকম দেখতে, কিন্তু সিটি গোল্ড যেখানে সেখানে পাওয়া যায়, খোলামেলা বিক্রি হয়, কিন্তু সোনা কিনতে গেলে একটা আলাদা ঘরে ঢুকতে হয়, তার সামনে দারোয়ান দাঁড়িয়ে থাকে, পারমিশন ছাড়া ঢোকা যায় না। এরপরে ওখানে যাওয়ার পরে গ্লাসের মধ্যে, কাচের মধ্যে ছোট ছোট বাক্সে সোনা লুকায়িত থাকে, ঠিক না বে ঠিক? বলেন, এই সোনা আর সিটি গোল্ডের মধ্যে পার্থক্য, বুঝলেন? তো ইসলাম নারীকে সোনার মতো সম্মান দিয়েছে। আজকে তারা বলছে আমরা নাকি নারীর স্বাধীনতা দেইনি। ওরে, তোমাদের থেকে স্বাধীনতা শেখা লাগবে না, তোমাদের থেকে সভ্যতা শেখা লাগবে না। অ্যাবস্টেইন ফাইলস দেখেননি? হাজার হাজার পৃষ্ঠার নথি প্রকাশ পেয়েছে, এর মধ্যে মানে তাদের নাম আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা রোল মডেল মনে করি, যাদের ফটো আমরা বাড়িতে সাজিয়ে রাখি, যাদেরকে আমরা অনুসরণযোগ্য মনে করি, বড় বড় বিজ্ঞানী, বড় বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, তাদের নাম দেখতে পাচ্ছি। তারা সবাই তো আল্লাহর ওলির পরিচয় দিয়েছে নাকি? বলেন ও মুসলমান, এরা বলে ইসলাম নাকি নারীর স্বাধীনতা দেয়নি, অথচ আজকে যারা আমাদেরকে বলছে ইসলাম নারীর স্বাধীনতা দেয়নি, নারীর সম্মান দেয়নি, আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের বুক থেকেই, তাদের ওই সভ্যতার বুক